এমন জবানও আছে 1 কোটি টাকা দিতে পারবেন, মিথ্যা সাক্ষী দিবে না, এমন জবানও আছে। 1 কোটি টাকার লোক দেখান, জবান লড়বে না, যদিও সংখ্যায় কম আছে। আর এমন জবানও আছে পয়সাপাতির দরকার নাই, 1 কাপ চা খাওয়াইলে হয়, আছে না নাই? সার অ্যাকশন, তার সারা যত কোন ফেরো থাকে আর গলাটা গরম থাকে, ফের গানি গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা শুরু করেছেন আইয়ুব আলাইহিস সালাম। রে ফেরেশতারা, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, বিশাল সম্পত্তির মালিক, ধন কোনো কিছুর অভাব নেই, এরপরেও আমার আইয়ুব আমি আল্লাহ ভুলে না, সব সময় আল্লাহর দিকেই তার মন, আল্লাহর দিকেই তার নজর ফিরে থাকে। এই প্রশংসা শয়তানে শুনেছে। শয়তানে শুনে কয়, তুমি যে আইয়ুবরে দেওয়া দিছো, অভাবে পড়লে তোমারে মনে রাখবে না, অভাবে পড়লে সে যদি ধনীর থেকে গরিব হয়, সুস্থ থেকে অসুস্থ ক্ষতিগ্রস্ত হয়, তোমারে ভুলে যাইব। আল্লাহ বলেন আমার আইয়ুব আমাকে ভুলবে না। আইয়ুব আলাইহিস সালাম এত কিছু পাওয়ার পরেও আল্লাহ বলেন না, আল্লাহ তো বান্দার মনের খবর জানেননি না, জানেন না? আল্লাহ বলেন আমার আইয়ুব ভুলবে না। শয়তানে কয় ভুললে যাইব, আল্লাহ বলেন ভুলবে না রে। শয়তানে কয় আমারে ক্ষমতা দেও, পরীক্ষা করে দেই কালাই। আল্লাহ পাক তারে দিলেন ক্ষমতা, দেখ আমার আইয়ুব আমাকে ভুলবে না। শয়তানে ক্ষমতা নিয়ে সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের উপরে যে আক্রমণ শুরু করলো, একটা একটা করে ওই আইয়ুবের একটা একটা করে ধরছে শয়তানে। সর্বপ্রথম মাঠ বড় ফসল, পশুর পাল, ছাগল বকরি বেড়া, ঘোড়ার পাল হাওরের মধ্যে রাখালেরা রাখালি করত। প্রত্যেকে একটা আচমকা বাতাস আইসা 3 দিনের ভিতরে সব ধ্বংস করে দিছে। বাতাসটা গায়ে লাগেই এমনি জমিনে পড়িয়া দম যায়, জমিনে পড়িয়া দম যায়, জমিনে পড়িয়া দম যায়। এক বাতাস লাইগা সমস্ত ফসল ফলাদি পুড়ে ছাই, এমন জ্বলা জ্বলছে। এই তাফসীর যেই দিন আমি পড়েছিলাম তখন আমার বুঝে আসে নাই, বাতাস লেগে ফসল এইভাবে কেমনে ধ্বংস হইতে পারে। আল্লাহর হুকুম, আল্লাহর কথা মানতে কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব নাই, 100% সত্য, কিন্তু মন বুঝতেছে না কেমনে হইলো, কেমনে হইলো। এই বছর পুরোপুরি বুঝাইছে কেমনে। এই বছর একটা বাতাসে অনেক ধানের ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা কি আপনাদের এলাকায় হয়েছে কিনা? অনেক জমিনের উপরে বাতাসটা লাগার কারণে এমন এক হালত হয়েছে আমাদের এলাকায়। আমার পাশের ঘরের এক জমিন করছে এক হিন্দু লোকে, ডান বামের জমিন ভালো রয়েছে, মাঝখানের জমিনটা বাতাসে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই লোকে করছিল জমিনটা, এই লোকে কয় মালিক রে যে আমার আদিটাদির দরকার নাই বাবা, যে ক্ষেত করছিলাম আমি, আমার কোনো দাবি নাই, তোমার ক্ষেত তুমি দেওয়া এলো। ক্ষেতের মালিকে কয় তুই করছস, আমার ক্ষেত তুই সব করে দিবে, আমার দানের দরকার নাই। এখন কেমন পুরাটা ফুটছে বুঝে। আমি গেলাম ক্ষেতের, আইলো গিয়া দেখি একটা ধান গাছও আর সুস্থ নাই, সব ছাই হয়ে গেছে, বন। এই গজব শুরু হয়েছে কেবল। আর এই জাতীয় গজব ময় মুরব্বীর আর মুখেও শুনি না যে এমন গজব কখনো জমিনে আসছে।